রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। ভারতের নীল জার্সিতে এটি রোহিত শর্মার শেষ ম্যাচ হতে পারে বলে তুঙ্গে জল্পনা। গত বছর টি-20 বিশ্বকাপ জেতার পরই টি-20 আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। রবিবার দুবাইয়েও কি বড় ঘোষণার পথে হাঁটবেন হিটম্যান? 2009 থেকে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রোহিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে 30টি ওডিআই খেলেছেন। 28টি ইনিংসে একবার অপরাজিত থেকে রান করেছেন 997। 2টি শতরান ও 5টি অর্ধশতরান কিউইদের বিরুদ্ধে রয়েছে রোহিতের। 2017 সালে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই শতরান পূর্ণ করেন রোহিত। 138 বলে 147 রান করেছিলেন। 2023 সালে দ্বিপাক্ষিক সিরিজে ইন্দোরে করেন 85 বলে 101 রান। বিশ্বকাপের লিগ পর্বে করেন 46, সেমিফাইনালে 47 করেন। রোহিত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে করেন 17 বলে 15 রান। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ওডিআই সিরিজে 100 রান পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় রান পাননি রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে করেন 41 রান। পাকিস্তান ম্যাচে 20 ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে করেন 28 রান। রোহিত শর্মার ক্রিকেটীয় ভবিষ্যৎ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নির্ধারিত হবে বলে জানা গিয়েছে। রোহিতের ফিটনেস নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি ব্যাট হাতেও তিনি চেনা ছন্দে নেই, ধারাবাহিকতা দেখাতে পারছেন না তিনি। টি-20 বিশ্বকাপ জেতার পর যেমন এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন, ঠিক তেমনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ওডিআই থেকে অবসর নিলে মাথা উঁচু করেই বিদায় নিতে পারবেন। কেননা সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির পর অধিনায়ক হিসাবে 2টি আইসিসি ট্রফি জেতার হাতছানি রয়েছে রোহিতের সামনে। অধিনায়ক হিসাবে যে নজির আর কারো নেই, তা হলো রোহিতই বিশ্বের প্রথম অধিনায়ক যিনি ওডিআই ও টি-20 বিশ্বকাপ, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি 4টি আইসিসি ইভেন্টেরই ফাইনালে অধিনায়কত্ব করার নজির করতে চলেছেন। 2027 সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপ রোহিত খেলবেন এমন নিশ্চয়তা কেউই দিতে পারছেন না। ইতিমধ্যে বিভিন্ন দেশের সিনিয়র তারকারাও অবসর নিতে শুরু করেছেন নিজেদের দেশকে পরবর্তী ওডিআই বিশ্বকাপে দল গঠনের জন্য তরুণ ক্রিকেটারদের প্রস্তুতির পথ সুগম করে দিতে। বিরাট কোহলি ওডিআইয়েও যা ফর্মে রয়েছেন তাতে তাকে নিয়ে চর্চা আপাতত বন্ধ, কিন্তু রোহিত বড় সিদ্ধান্ত নিতেই পারেন। আবার পালা বদল প্রক্রিয়া মসৃণ রাখতে আরো কিছুদিন খেলা চালিয়েও যেতে পারেন। এদিকে ভারতীয় দল শুক্রবার অনুশীলন করেছে দুবাইয়ে, তখনই বিরাট হাঁটুতে চোট পান বলে জানা যাচ্ছে। বিরাট নেটে সামলাচ্ছিলেন পেসারদের, তখনই একটি বল গিয়ে তার হাঁটুতে লাগে। এরপর আর অনুশীলন করতে দেখা যায়নি বিরাট কোহলিকে। বল লাগার সঙ্গে সঙ্গে ব্যাটিং থামিয়ে দেন কোহলি। ফিজিওরা পৌঁছে যান বিরাটের কাছে। তার যেখানে চোট লেগেছিল সেখানে স্প্রে করা হয়, ব্যান্ডেজ দিয়ে জায়গাটি বেঁধেও দেওয়া হয়, আর তাতেই দেখা দিয়েছে বিরাটকে নিয়ে সংশয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল তাতে কোহলি প্রথম ম্যাচে খেলতে পারেননি, তখনও হাঁটুতেই সমস্যা ছিল কোহলি। ম্যাচের আগে ফিটনেস টেস্ট দিলেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। এবার ফাইনালের আগে সেই হাঁটুর চোট নিয়েই তৈরি হলো সংশয়। ভারতীয় দল সূত্রে অবশ্য দাবি করা হয়েছে কোহলির চোট গুরুতর নয়, ফাইনাল খেলতেও তার অসুবিধা হবে না। জানা যাচ্ছে হাঁটুতে যন্ত্রণা অনুভব করলেও বিরাট অনুশীলনের বাকি সময় মাঠেই ছিলেন। সতীর্থ থেকে সাপোর্ট স্টাফদের আশ্বস্ত করে বলেছেন চোট নিয়ে চিন্তার কিছু নেই। আজ ভারতের অনুশীলনেও দেখা গিয়েছে বিরাটকে ব্যান্ডেজ ছাড়াই, যা স্বস্তিদায়ক। এদিকে চোট সমস্যায় রয়েছে নিউজিল্যান্ডও। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ভারতের কাছে হেরেছে গ্রুপ পর্বের ম্যাচে। এখনো অবধি টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারী ম্যাট হেনরির কাঁধে চোট রয়েছে। তিনি খেলতে না পারলে জেকব টাফি বা নাথান স্মিথের মধ্যে একজন একাদশে আসবেন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।